3 নম্বর হচ্ছে সে কখনো কাউকে কিছু ধার দেয় না। তাহলে এই যে আমি 3টা সেন্টেন্স দেবো, স্পেস দিয়েছি আপনাকে, দ্রুতই ফিরে আসবো। ইংরেজি, ইংলিশ কি আপনি কি বুঝতে পারছেন? আপনাকে কি বলতে পারি এখন? Don't put me in don't put me in shame. Put me in shame. এবার সবাই রাখতে বলুন, Don't put me in shame. put me in shame. আমার নাম মোহাম্মদ সাঈদ ইবনে তাকি। আমি বর্তমানে মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর একজন ছাত্র। আমি বেশ কিছুদিন আগে একটি নিউজ পেয়েছি, যেটা হচ্ছে আমি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন গ্লোবাল ফাইনাল 2026-এর জন্য নির্বাচিত হয়েছি এবং এটি লন্ডনে অনুষ্ঠিত হবে 21শে জুন থেকে 28শে জুন পর্যন্ত। ওখানে আমি বিশ্বের 71টি দেশের মধ্যে বাংলাদেশকে উপস্থাপন করব এবং সেখানে আমরা ডিবেট করব এবং উক্ত ডিবেটে বিজয় অর্জন করলে বাংলাদেশের নাম সুনাম অর্জন হবে। এটি লন্ডনে হবে, যুক্তরাজ্যের, এবং এটি ইউনিভার্সিটি অফ সারিতে হবে এবং সেখানে ডিবেট কম্পিটিশন হবে, মেইন ফোকাসড অন ডিবেট, অ্যান্ড দেন সোলো প্রেজেন্টেশন রয়েছে, স্পেলিং বি রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে কালচারাল অ্যাক্টিভিটিস রয়েছে। আমার এই পরীক্ষাতে নির্বাচিত হওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগছিল, সিলেকশন রাউন্ড এক্সাম, যেখানে ইংলিশ ভোকাবুলারি, দেন গ্রামার্স, দেন রিডিং, এসব কিছু পার করে আমি এখানে আবার নির্বাচিত হয়েছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না এবং খুবই নিজেকে আনন্দিত মনে করছি। এটা এখন আমার কাছে অনেকটা স্বপ্নের মতো লাগছে যে আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি বিদেশে। এটা একটা, বলতে পারেন, একটা অন্যরকম ফিলিংস। আমার ছাত্র দেশের বাইরে যাচ্ছে, লন্ডনে যাচ্ছে, 71টা দেশ যাচ্ছে লন্ডনে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে 11 জন যাচ্ছে, আর রাজশাহী বিভাগ থেকে একজন, সেটা হচ্ছে সাঈদ ইবনে তাকি। দেখেন, আবেগের বিষয়টা, অনুভূতির বিষয়টা সত্যি বেশি একটু কাজ করতেছে, কারণ বাংলাদেশ থেকে 11 জন যাচ্ছে, রাজশাহী থেকে একজন যাচ্ছে। তো আমি একটা সুযোগ হয়েছিল তাকে ট্রেনিং দেওয়ার, তো সেই জায়গা থেকে সত্যি সত্যি অনেক ভালো লাগতেছে। আমি আশা করছি তাকে অনেক ভালো কিছু করবে। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমার ছেলে অনেক কষ্ট করেছে এই জায়গাতে আসার জন্য। আমার জার্নিটা ক্লাস 2 থেকে এই বাচ্চাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি। আমার ছেলেটাকে আমি সবসময় চাইছি যে ইংরেজিতে কিভাবে কথা বলবে, কিভাবে সে অন্য দেশের সাথে একটা ডিবেট করবে। তো আল্লাহ যাই হোক ওকে এই দিক থেকে এই জিনিসটা পাওয়াই দিয়েছে যে ওই 71টা দেশের সাথে ওই কম্পিটিশনে যাচ্ছে সেখানে যেন, এবং রাজশাহী জেলা থেকে সে একজন একাই। এটা আমার কাছে অনেক গর্বিত যেন আমার ছেলেটা ওই দেশে যেন যে সেখানে রাজশাহীকে উজ্জ্বল করে আনতে পারে, বাংলাদেশের একটা সন্তান হিসাবে দেশকে আরও উজ্জ্বল করতে পারে।